বাংলাদেশ সরকার সম্প্রতি ঘোষণা করেছে তারা ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করেছে। তবে এ অবস্থায় ভারত থেকে 2,31,040 পিস ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশি মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, চলতি বছর দুর্গাপুজোয় বাংলাদেশ থেকে ইলিশ পাঠানোর কোনো পরিকল্পনা নেই। ডিম আমদানি করার পেছনে মূল উদ্দেশ্য হল দেশে বাজারে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। বর্তমানে প্রতিটি ডিমের আমদানির খরচ 7 থেকে 7.50 টাকার মধ্যে থাকছে। বেনাপোল কাস্টমসের কর্মকর্তারা জানিয়েছেন, ভারত থেকে আসা প্রতিটি ডিমের মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 5 টাকা। কাস্টমস ডিউটি যোগ করলে ডিমের মোট দাম হবে 7 থেকে 7.5 টাকা। এই মুহূর্তে বাংলাদেশে থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও বাজারে ইলিশের দাম হু হু করে বাড়ছে। ঢাকায় বর্তমানে ইলিশের কেজি বিক্রি হচ্ছে 1600 থেকে 1800 টাকায়, যা অনেকেরই ক্রয় ক্ষমতার বাইরে। ব্যবসায়ীরা বলছেন, সাগরে ইলিশের সংখ্যা কমে যাওয়ায় সরবরাহ হ্রাস পেয়েছে এবং সরকারের রপ্তানি বন্ধ রাখায় বাজারে চাহিদা মেটানো যাচ্ছে না। এদিকে ভারতের সংবাদ মাধ্যমগুলোর এক পেশে প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। বাংলাদেশিরা মনে করছেন, ভারতীয় সংবাদগুলো অসত্য এবং পক্ষপাতমূলক সংবাদ প্রচার করছে। দেশের মানুষের এই পরিস্থিতির সমাধান এবং খাবারের মূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। মানুষ আশা করছে সরকার দ্রুত ব্যবস্থা নেবে যাতে খাদ্যের দাম স্থিতিশীল থাকে এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক থাকে।